হ্যাঁ ম্যান, দ্য শেডিং 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি মনস্তাত্ত্বিক হরর মুভি। ইউটার কানাভারের শুষ্ক লালচে মরুভূমির বিশাল বিস্তৃতির মাঝে, এখানে সূর্যের তীব্র তাপ এবং বালির নির্মমতার মানুষের অস্তিত্বকে চ্যালেঞ্জ করে। উইন্ডহাম স্টোন, একজন ফটোগ্রাফার, একটি সূর্যগ্রহণের ছবি তুলতে এসে নিজেকে এক ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়তে দেখেন। একটি হারিয়ে যাওয়া ছেলের পিছু নিয়ে তিনি একটি গভীর গিরিখাতে নেমে যান, যেখানে এলিনা নামের এক রহস্যময়ী নারী তাকে আশ্রয় দেন। গিরিখাতের উপর থেকে একজন বুনো ছেলে তাদের উপর নজর রাখে, খাবার ও পানি ফেলে দেয়, কিন্তু পালানোর পথ বন্ধ করে দেয়। ধীরে ধীরে উইন্ডাম বুঝতে পারে তিনি কেবল বন্দী নন, বরং একটি প্রাচীন পৌত্তলিক চক্রের শিকার, যেখানে জন্ম ও মৃত্যুর এক নিষ্ঠুর খেলা মিশে যায়। এলিনার গর্ভাবস্থা এবং ছেলেদের পরিচয় যে তারা এলিনার সন্তান, এই চক্রের নির্মম সত্যতা প্রকাশ করে। দ্য শেডিং একটি অন্ধকার মনস্তাত্ত্বিক থ্রিলার মুভি, যা দর্শককে অস্তিত্বের গভীর প্রশ্নের মুখোমুখি করে এবং একটি অস্বস্তিকর কিন্তু মনোমুগ্ধকর অভিজ্ঞতা উপহার দেয়। সিনেমাটি শুরু হয় ইউটার কানাভারের বিশাল শুষ্ক মরুভূমির একটি অসাধারণ দৃশ্য দিয়ে। লালচে বালি, দূরবিস্তৃত পাহাড় এবং সূর্যের নির্মম আলো একটি প্রায় এলিয়েনের মতো পরিবেশ তৈরি করে। রবার্ট লেইডেলের সিনেমাটোগ্রাফি মরুভূমির সৌন্দর্য ও নিষ্ঠুরতাকে একই ফ্রেমে ধরে। উইন্ডহাম স্টোন, একজন ফটোগ্রাফার, ক্যামেরা হাতে সূর্যগ্রহণের ছবি তুলতে এসেছেন। তার পরিপাটি পোশাক, ব্রুকস ব্রাদার্সের জ্যাকেট ও খালি প্যান্ট তাকে এই বুনো জগতের একজন বহিরাগত হিসেবে চিহ্নিত করে। তার মুখে কৌতূহল ও নিশ্চিন্ত ভাব। ক্যামেরার শাটারের শব্দ এবং বাতাসের সনসন শব্দ একটি নির্জন পরিবেশ তৈরি করে, তবে এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। দূরে উইন্ডাম একটি ছোট ছেলেকে দেখেন, যার নাম ওরিয়ান। ছেলেটির ময়লা কাপড়, অস্বাভাবিক আচরণ এবং শূন্য দৃষ্টি উইন্ডামের মনে সন্দেহ জাগায়। সে বলে তার মাকে সে খুঁজছে, কিন্তু তার কথায় একটি অশুভ ইঙ্গিত। উইন্ডাম মানবিকতার তাগিদে তার পিছু নেন। ওরিয়ান তাকে মরুভূমির গভীরে নিয়ে যায়, যেখানে পথগুলো বিভ্রান্তিকর হয়ে ওঠে এবং ওরিয়ান অদৃশ্য হয়ে যায় এবং উইন্ডাম একটি গভীর গিরিখাতের কিনারায় দাঁড়িয়ে থাকেন। একটি জরাচীর্ণ মই তাকে নিচে নামতে সাহায্য করে, কিন্তু এটি তার ফাঁদে পড়ার শুরু। গিরিখাতের তলায় উইন্ডাম একটি টিনের ছাপড়ি দেখতে পায়, যেখানে এলিনা বাস করেন। এলিনার চেহারা নির্দোষ, কিন্তু তার চোখে একটি গভীর স্পষ্ট দৃষ্টি। তিনি উইন্ডামকে শান্তভাবে পানি ও শুকনো খাবার দেন, কিন্তু তার জীবনযাত্রা সম্পর্কে কিছুই বলে না। ক্যাটলিন শেইলের অভিনয় এখানে অত্যন্ত সূক্ষ্ম। তার নীরবতা এবং মৃদু হাসি দর্শকের মনে সন্দেহ জাগায়। উইন্ডহাম বিভ্রান্ত তাকে প্রশ্ন করেন, কিন্তু এলিনার সংক্ষিপ্ত উত্তর, আমি এখানেই থাকি, তাকে আরো অস্থির করে তোলে। এই দৃশ্যে তাদের মধ্যে কোনো আবেগপূর্ণ সংযোগ নেই, তবে এলিনার শান্ত আচরণ উইন্ডহামকে কিছুটা সান্ত্বনা দেয়। পরের দিন উইন্ডহাম দেখেন মইটি অদৃশ্য। তিনি গিরিখাতের দেয়ালে উঠতে পালানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। উপর থেকে একদল বুনো ছেলে তাকে উপহাস করে, পানির বোতল ছুঁড়ে মারে যা তার মাথায় লাগে। তারা পাথর ছুঁড়ে তাকে গালি দেয়। এই দৃশ্য অত্যন্ত অস্বস্তিকর। ছেলেদের নিষ্ঠুরতা এবং উইন্ডহামের অসহায়তা একটি ক্লাস্ট্রোফোবিক পরিবেশ তৈরি করে। এলিনা শান্ত থাকেন, বলেন তারা এমনই করে। উইন্ডহামের রাগ ও বিভ্রান্তি বাড়ে এবং এলিনার নীরবতা তাকে আরো সন্দিগ্ধ করে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে উইন্ডহাম এবং এলিনার মধ্যে একটি জটিল সম্পর্ক গড়ে ওঠে। একটি দৃশ্যে রাতে তারা ঘরের ভিতরে একটি ছোট আগুনের পাশে বসে। এলিনা উইন্ডহামকে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করেন, কেন তিনি এখানে এসেছেন, তার পরিবার কোথায়। উইন্ডহাম, যিনি এতক্ষণ ক্ষুব্ধ ছিলেন, সে এখন নরম হয়। তিনি বলেন তিনি প্রকৃতির ছবি তুলতে ভালোবাসেন। এলিনা হাসেন, বলেন এখানে সৌন্দর্য আছে, তবে তা দেখতে জানতে হয়, খুঁজে নিতে হয়। এই কথোপকথনে তাদের মধ্যে একটি সূক্ষ্ম সংযোগ তৈরি হয়। এলিনার কণ্ঠে উষ্ণতা থাকে, যা উইন্ডহামকে সান্ত্বনা দেয়, তবে তার রহস্য তাকে অস্থির রাখে।
ছেলেদের নিষ্ঠুরতা বাড়তে থাকে। একটি দৃশ্যে উইন্ডহামের উপর পাথর ছুঁড়ে মারে, তার কপালে রক্তপাত হয়, তার কপাল ফেটে যায়। এলিনা তার ক্ষত পরিষ্কার করেন, তাকে পানি দেন। এই মুহূর্তে প্রথম তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। এলিনার স্পর্শে মমতা থাকে, যা উইন্ডহামকে শান্ত করে। তবে তার মনে প্রশ্ন জাগে, এলিনা কেন ছেলেদের সাথে কথা বলে না? এই দৃশ্যে উইন্ডহামের এলিনার প্রতি একটি জটিল আকর্ষণ জন্ম নেয়, নির্ভরতা এবং সন্দেহের মিশ্রণ। একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে ছেলেরা উইন্ডহামকে একটি দড়ি ফেলে দেয়, বলে তিনি এটি দিয়ে উঠতে পারেন। উইন্ডহাম দড়ি বেঁধে গিরিখাতের দেয়ালে ওঠেন, কিন্তু দড়িটি ছিঁড়ে যায়। তিনি পড়ে যান, তার পা মচকে যায়। উপর থেকে ছেলেদের হাসির শব্দ ভেসে আসে। স্কট হেইজের অভিনয় এখানে অসাধারণ। তিনি উইন্ডহামের শারীরিক ও মানসিক ভাঙ্গনকে জীবন্ত করে তোলেন। এলিনা তাকে ঘরের ভিতর ফিরিয়ে আনেন, তার যত্ন নেন। এই মুহূর্তে উইন্ডহামের নির্ভরতা বাড়ে, কিন্তু তার সন্দেহ আরও গভীর হয়। একটি গভীর রাতে এলিনা বলেন, এখানে আকাশ অন্যরকম। উইন্ডহাম তার কথায় শান্তি অনুভব করেন। এই মুহূর্তে তাদের মধ্যে একটি প্রাথমিক, প্রায় পশুসুলভ সংযোগ তৈরি হয়। তবে এলিনার গর্ভাবস্থা প্রকাশ পেলে উইন্ডহাম বিস্মিত হয়। তিনি জিজ্ঞেস করেন, তুমি গর্ভবতী? এলিনা বলেন, হ্যাঁ, এটা এখানকার অংশ। এই উত্তর উইন্ডহামকে বিভ্রান্ত করে। তাদের সম্পর্কে ফাটল ধরে, তার আকর্ষণ সন্দেহে রূপান্তরিত হয়। সিনেমার শেষের দিকে একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ পায়। উইন্ডহাম ছেলেদের সঙ্গে মুখোমুখি হন। তারা তাকে বলে, তুমি বীজের জন্য এখানে। উইন্ডহাম এলিনার দিকে তাকান, যিনি নীরবে মাথা নিচু করেন। তিনি বুঝতে পারেন গিরিখাতটি একটি প্রজনন কেন্দ্র। তারপর একটি হৃদয়বিদারক দৃশ্যে ছেলেরা তাকে বলে তারা এলিনার সন্তান। এই প্রকাশ উইন্ডহামকে ভেঙে দেয়। তিনি বুঝতে পারেন এলিনা বছরের পর বছর ধরে এই চক্রের অংশ, এবং ছেলেরা তার পূর্ববর্তী বীজ। এই সত্য সিনেমাটিকে একটি পৌত্তলিক নির্মম মাত্রায় নিয়ে যায়। শেষ দৃশ্যটি অত্যন্ত অন্ধকার। উইন্ডহাম, যিনি বেঁচে থাকার জন্য লড়াই করেছেন, শেষে সে ভেঙে পড়ে। ছেলেরা তাকে একটি ছুরি ফেলে দেয়, যেন তিনি নিজেকে মুক্ত করতে পারেন, কিন্তু উইন্ডহাম আর লড়াই করেন না। একটি হৃদয়বিদারক দৃশ্যে তিনি ছুরিটি নিয়ে নিজের গলায় চালান, আর তার সেখানে নিষ্ঠুর মৃত্যু হয়। ক্যামেরা তার শরীরের উপর ফোকাস করে, যা গিরিখাতের তলায় পড়ে থাকে। পরবর্তী দৃশ্যে সময়ের সাথে সাথে তার শরীর ক্ষয় হতে শুরু করে। মরুভূমির তাপ এবং পোকামাকড় তার দেহকে গ্রাস করে। এলিনা তার গর্ভাবস্থার শেষ পর্যায়ে নীরবে তার দিকে তাকান, আর তার মুখে কোনো আবেগ নেই। সিনেমাটি একটি অন্ধকার নিষ্ঠুর নোটে শেষ হয়। দ্য শেডিং একটি অস্তিত্ববাদী হরর মুভি। মরুভূমি ও গিরিখাতের অস্তিত্বের সীমাবদ্ধতার প্রতীক। এলিনা জীবন ও ধ্বংসের দ্বৈত প্রতিনিধিত্ব করেছে। ছেলেরা যারা তার সন্তান এবং একটি পাশবিক শক্তি। সিনেমাটি প্রশ্ন তোলে, আমরা কি স্বাধীন নাকি একটি চক্রের বন্দী? দ্য শেডিং একটি অন্ধকার, চিন্তাশীল এবং রহস্যময় সিনেমা, যা অস্তিত্ব, জন্ম এবং মৃত্যুর চক্র নিয়ে গভীর প্রশ্ন তোলে। উইন্ডহামের মৃত্যু এবং ছেলেদের পরিচয় প্রকাশ এটিকে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা করে।